আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ভালো আছি বলতে শরীরটা একটু অসুস্থ। বাসার সবার যে পরিমাণ ঠান্ডা গরম লাগছে, তো একটু অসুস্থ থাকার কারণে আপনাদের ভাইয়া বলছিল যে আজকে বাহির থেকে নাস্তা নিয়ে আসি, তুমি কিছু না বানাও, মানে কিচেনে না যাও, একবারে দুপুরবেলা রান্না করে ফেলো যাতে কষ্ট কম হয়। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, অফারটা লুফে নিলাম, লোভনীয় অফার। আর মাঝে মাঝে হচ্ছে মাসে একদিন বা দুদিনে হচ্ছে আমাদের বাইরে থেকে এরকম সকালের নাস্তা করা হয়, অ্যাজ ইউজুয়াল আমি বাসায় বানাই। তো পরোটা, একটু ডাল, একটু মিষ্টি, তো এগুলো নিয়ে আসছিলো বাইরে থেকে। আর মিষ্টি দিয়ে পরোটা কে কে খান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে মিষ্টি দিয়ে পরোটা। আর ভাজিটাও মজা ছিল। আর ছুটির দিন থাকলে তো আর যাই হোক, কাজের কোনো মাপ নেই। খুব মজার একটা নাস্তা করলাম সকাল সকাল। এরপর চলে গেছি একদম ডিরেক্ট রান্নায়। আজকে অনেকগুলো রান্না করতে হবে। চলে আসছি দুপুরে রান্না করতে। আর আল্লাহ, এত গরম, মানে আগুন বরাবর গরম পড়ছে। তো এখন রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। প্রথমে হচ্ছে ইলিশ মাছের যে মাথাগুলা, সেগুলো একটু ভেজে নিব। আর খুবই অল্প মশলায় হচ্ছে আমি রান্নাটা করি ইলিশ মাছের মাথা মূলত। তো মাথাগুলো ভাজা হোক, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, যেহেতু এখন ফ্রেশ মাছ, মানে কুটলাম মাছই, তো এখনই ভেজে এখনই রান্না করবো। আর লতি আমি সবসময় চেষ্টা করি অল্প তেল মশলায় রান্না করতে, এতে লতির যে ফ্লেভারটা ওইটা বজায় থাকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। আর রান্না করবো একদম ফ্রেশ বাটা মশলা। এখানে হচ্ছে সরিষা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ আজকে আমি সরিষা ইলিশও রান্না করবো। তো এই মশলা দিয়ে হচ্ছে একবারে হয়ে যাবে। ব্যাস, লবণ দিয়ে দিব 1 চামচের মতন, পরে লাগলে আবার দেওয়া যাবে। হলুদ দিয়ে দিব 1/2 চামচের মতন, জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতন, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের মতন, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতন। সবগুলো মশলা আমি প্রপারলি এখন কষিয়ে নিব সময় নিয়ে। আর কোনো তেল অ্যাড করবো না, এই অল্প তেলই রান্নাটা করব। আর সরিষা যেহেতু তেল দিয়েছি, হালকা একটু তেল কিন্তু গলবেও। একটু কষিয়ে নিই, ওকে একটু পানি দিয়ে দিব। তো আপনাদের ভাইয়া এরকম একদম দেশি চিকন চিকন লতি আনছে। এগুলো খাইতে তো অনেক মজা, বাট বাঁচতে খবর হয়ে যায়। আমাদের বাসায় লতি সবসময় বেছেই আনে, কিন্তু কালকে হচ্ছে নামাজ পড়তে আসার সময় এই লতিগুলো পাইছে। তো তখন তার বাছার মতো কোনো সিস্টেম নাই। তো যাই হোক, পরে কালকে রাতে বসে বসে এই লতিগুলো বাছলাম। তো খেতে মজা লাগবে ইনশাল্লাহ। মোটা লতি কিন্তু বাছতে সহজ, বা এত বেশি কঠিন না, ভালোই লাগে বাছতে, কিন্তু খেতে কিন্তু এটার মতো টেস্ট হবে না। এই লতি, দেশি লতি যেমন টেস্ট হয়। তো এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব প্রথমে। লতিগুলো কষানো হয়ে গেছে, এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। আর এটা একটু জাল হলে দেন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব। ফ্লেভারটাও তো যেতে হবে, কি বলে। তো এটা একটু প্রথমে একটু জাল উঠে নিক। সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না, দেশি লতি তো, আর কচি টচি আছে। জাল উঠে গেছে, এখন হচ্ছে মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো দিয়ে সিদ্ধ করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন, ভালো লাগে খেতে। আবার অনেকে হয়তো বা করেনও এইভাবে রান্না। তো এটা সিদ্ধ হতে থাক। এরপর হচ্ছে ইলিশ মাছটা রান্না করব, সর্ষে ইলিশ রান্না করব সরিষার তেল দিয়ে। আর তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিব, ভালো লাগে খেতে। প্রথমে অল্প করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, এটা অপশনাল, না দিলেও হয়। আমি যেহেতু প্রচুর বাটা পেঁয়াজ ইউজ করি সর্ষে ইলিশে,
তাই পেঁয়াজ কাটা না ব্যবহার করলেও চলবে, তারপরও দিলাম আর কি। পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এখানে না আমি একসাথে সর্ষে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ একসাথে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এরপর হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব। এই যে কাঁচামরিচ দিয়েছিলাম, সরিষে আর পেঁয়াজ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন হলুদ আর লবণ দিলাম। ব্যাস, এই মশলাতেই হয়ে যাবে রান্না। আমি কিন্তু আর তেমন কোনো মশলা এখানে ব্যবহার করি না সরিষা ইলিশের ক্ষেত্রে। এখানে হচ্ছে লবণ দিয়ে দিব হাফ চামচের মতন, কারণ সরিষার ভিতর যে সময় বেটেছে ওই সময় লবণ দেওয়া আছে। দিয়ে দিব হচ্ছে বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচামরিচ। সরিষা ইলিশ নাকি অনেকের কাছে তেতো হয়ে যায়, তো তেতো হবে না যদি আপনারা সরিষা বাটার সময় একটু লবণ আর কাঁচামরিচ একসাথে বাটেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তেতো হবে না। সাদা সরিষা দিয়ে করার চেষ্টা করবেন, আর যদি শুধু কালো সরিষা দেন তারপরও কিন্তু একটু সাদা সরিষা মিক্সড করবেন। শুধু কালো সরিষায় কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব প্রথমে প্রপারলি, কারণ মাছ দিয়ে কিন্তু মশলা কষানোর সময় থাকে না, কারণ যেহেতু ইলিশ মাছটা খুবই নরম টাইপের মাছ, তাই জন্য আর কি। তো কষাইতে থাকে একটু। মশলাটা প্রপারলি কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর সরিষা ইলিশের ক্ষেত্রে তো কাঁচা মাছ ব্যবহার করতে হয়, সবাই জানেন। আর মাছগুলো কাটার ক্ষেত্রে কী করবেন, একটু পুরো করে কাটবেন, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছগুলো আস্তে আস্তে সময় নিয়ে রান্না করতে হবে, মানে সময় নিয়ে কষতে হবে। এই যে একটা পাশ রান্না হলে একটা পাশ উল্টাই দিব আস্তে আস্তে করে, এভাবে করে কষিয়ে নেব প্রথমে। মাছ ভাজার পর যদি ইলিশ মাছের কোনো আইটেম মজা লাগে সেটা হচ্ছে সরষা ইলিশ। আর মাছ ভাজাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আমি সবসময় একটা দুইটা মাছ নিজের জন্য ভাজি ইলিশ মাছ কাটলেই। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, মানে যতটুকু আমি গ্রেভি রাখতে যাচ্ছি সেই পরিমাণ আর কি। আর মিনিট দেড় জাল খুলে আমার রান্না হয়ে যাবে, রান্না ডান। আলহামদুলিল্লাহ গরমের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি। আরও অনেক কিছু করেছিলাম, হচ্ছে সরিষা ভর্তা করেছিলাম, আর হচ্ছে শাক ভাজি করেছিলাম পাট শাক, আর রান্নাবান্না শেষে হচ্ছে একটু সিঙ্গারা খেলাম সরিষা বাটা দিয়ে। তো যেহেতু ঠান্ডা লেগেছে তাই এই রান্নাগুলো আর দেখায়নি, সব কিছু করতে গেলে তো অনেক ঝামেলাই হয়ে যায়। আর ছুটির দিন তো একটু দেশি খাবার রান্না রাখার চেষ্টা করলাম। আর যেই গরম বাবা, সরিষা ইলিশ করেছি, তারপর ইলিশ লতি করেছি, এরপর হচ্ছে ভর্তা করেছি সরিষার, আর পাট শাকের শুকনা ভাজি করেছি। নর্মালি আমরা পাট শাক সবসময় ডাল দিয়ে রান্না করি, তো আপনাদের ভাইয়া বলছিল যে আজকে একটু শুকনা করে ভাজি করো, কেমন লাগে খেতে আর কি, দেখবো না আর কি। আপনাদের ভাইয়া হচ্ছে কুমিল্লা ট্যুরে গিয়েছিল, আর সেখান থেকে আসার সময় প্রতিবারের মতন মিষ্টি নিয়ে আসছে। সে যেখানে যায় সেখানকার ফেমাস যে মিষ্টিগুলো থাকে নিয়ে আসে আমাদের জন্য। তো এখানে নিয়ে আসছে হচ্ছে ভগবতী প্যারা ভান্ডার কুমিল্লা। তো এখান থেকে অলমোস্ট খাওয়া হয়ে গেছে, অনেকগুলা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে প্যারার সন্দেশ। এরপর হচ্ছে নিয়ে আসছে কালাজাম। কালো জামও অলমোস্ট খাওয়া হয়ে গেছে। ওই তো কালো জাম আর কি, কালো জামও অলমোস্ট অনেকগুলাই খাওয়া হয়েছে কালকে থেকে। এরপর হচ্ছে মোস্ট ফেমাস জিনিস, সেটা হচ্ছে রসমালাই। কুমিল্লা যাবে আর রসমালাই আনবে না, এটা তো হইতেই পারে না। কান্দির পাড়ে আমরা অনেকদিন ছিলাম কুমিল্লাতে। মূলত মাতৃভান্ডার তো ফেমাস, কিন্তু বৃহস্পতিবার যেহেতু, তো সেখানে একটু পাওয়াটা টাফ হয়ে যায়। বৃহস্পতিবারে হচ্ছে মাতৃভান্ডারের যে মিষ্টি এটা পাওয়া একটু টাফ হয়ে যায়। তো এটা এরা হচ্ছে চকলেটের মতো খাইতেছে রীতিমতো বাবা ছেলে মিলে। এই যে প্যারার সন্দেশ,
এই যে হচ্ছে কালো জামের ভিতরে খারাপ না, ভালোই চলে আর কি। বিশাল সাইজের রসমালাই এটা। পুরো ওই যে আছে না আরে বাজারে যে পাওয়া যায় বালিশ মিষ্টি, এদের বালিশ মিষ্টি খেতে আর ওই যে চাপ। আরে ফলের মধ্যে কি জানো আঙ্গুর বিসমিল্লাহ। চলে মোটামুটি, খারাপ না।